জবাব দেয়, আমি আমার এই চোখ দিয়ে আমার মাওলাকে দেখতে চাই। গতকাল আমাদের থেকে ঈদুল আযহা বিদায় নিয়েছে। এই ঈদুল আযহার ইতিহাস, কোরবানির ইতিহাস, এই ইতিহাস আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ত্যাগ শিক্ষা দেয়, আত্মত্যাগ। সম্মানিত সুধী, তার কারণ এই ঈদ আসলেই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাস। সন্তানকে নিজ হাতে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর সেই ইতিহাসটাই আমাদেরকে আত্মত্যাগ, ত্যাগের শিক্ষা দেয়। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের শুধুমাত্র সন্তান কোরবানির এই ইতিহাস যে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়, বিষয়টি এমন নয়। বরং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহু এমন ঘটনা আছে যেই ঘটনাগুলি আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। তার জীবনে এ ধরনের বহু ঘটনা বিদ্যমান। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কিসের জন্য? তিনি আল্লাহর পথে আছেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী এবং একাত্মবাদের দিকে মানুষকে তিনি আহ্বান করেন। এই জন্যই ওটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, তবুও আল্লাহকে তিনি ভুললেন না। এটা কি সাধারণ ত্যাগ? কি মনে করেন আপনি? আমি পারবো? যদি কেউ বলে আল্লাহকে ভুলে যাও, অন্যথায় তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে, হয়তোবা তখন অনেকেই আমরা ঈমান হারিয়ে ফেলবো। ঠিক কিনা কথা বলে? কারণ এটা তো সাধারণ কোনো পরীক্ষা, অনেক বড়, অনেক গুরুতর পরীক্ষা। আরো আশ্চর্যের বিষয় এবং আরো দুঃখের বিষয় সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেরেরা আগুনের মধ্যে নিক্ষেপ করছে, কিন্তু সেই সময় যারা আগুনে নিক্ষেপ করছিল সেই মানুষদের সামনের কাতারে, সম্মুখ ভাগে যারা ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। বিষয়টা কেমন ভাবলে বুঝে, আমার বিরুদ্ধে সমাজের সবাই চলে যেতে পারে, সবাই আমাকে নিহত করার জন্য প্রস্তুতি নিতে পারে, হত্যা করার জন্য প্রস্তুতি নিতে পারে, কিন্তু যখন আমার বাবা স্বয়ং আমাকে মারার জন্য অস্ত্র হাতে নেয়, তখন আমার কেমন লাগে বলেন? এটা মেনে নেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সবথেকে বেশি ভূমিকা পালন করছে। অনেক কষ্টকর বিষয় বাবা। সম্মানিত সুধী, এর মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন যে আল্লাহর খলিল, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি মুহূর্তের মধ্যে নমরুদের এই আগুনকে নিভিয়ে ঘনীভূত করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলেছেন সেই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কানা আখিরা কওলি ইব্রাহিম আলাইহিস সালাম হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। মায়ান ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বললেন, ও আল্লাহর স্বর্গীয় দূত জিবরিল আলাইহিস সালাম, আপনি আসছেন আগুন নিভাবার জন্য, আমি আপনার কাছে কোনো সাহায্য চাই না। সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা আমার বিপক্ষে চলে গেছে, এমনকি আমার বাবাও আমার বিপক্ষে চলে গেছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বরং আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহান। এর নাম হলো ঈমান, এর নাম হলো খোদা প্রেম। ঠিক না? মায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যার সিনার মধ্যে এতটা আল্লাহর প্রেম থাকে,
যে ব্যক্তি আল্লাহর প্রেমে এতটা পাগল, তাকে কি আল্লাহ পরাজিত করতে পারে নাকি? আরেকটু জোরে হবে, করতে পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, তোমাকে আমি সবকিছু জানিয়ে বর্ষা করে দেওয়ার মতো সামর্থ্য দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু আগুন শোনো, তুমি হলে আমার গোলাম, তুমি হলে আমার সৃষ্টি। আমি আল্লাহ যাকে জ্বালাবার অনুমতি তোমাকে দিয়েছি তাকে কেবল তুমি জ্বালাতে পারবে, কিন্তু আমি আল্লাহ যাকে জ্বালাবার অনুমতি তোমাকে দেই না, খবরদার খবরদার, তুমি যতই তেজদীপ্ত হও না কেন তার এক গাছ পশমেরও ক্ষতি তুমি করতে পারবে না। আগুন, আমি তোমাকে অর্ডার করছি, খবরদার খবরদার, আমার খলিল ইব্রাহিমকে সামান্য পরিমাণ ক্ষতি তুমি করবে না, বরং আমার ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ পাক দুটি শব্দ ব্যবহার করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, দুটি শব্দ, একটা হলো বারদান আর একটা হলো সালামান। বারদান মানে শীতল হয়ে যাও, সালামান অর্থ হলো শান্তিদায়ক হয়ে যাও। তার মানে আগুন, তুমি এতটা শীতল হবে না যতটা শীতল হলে আমার শরীরের কষ্ট হয়। বেশি শীতল হলে কষ্ট হয় না, ফ্রিজের মতো যদি ঠান্ডা হয় তার মধ্যে থাকতে পারবে? এজন্য আল্লাহ বলে, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হবে, শীতল হবে ঠিকই, কিন্তু এতটা শীতল হবে না যেই পরিমাণ শীতল হলে আমার শরীরের কষ্ট হয়। বরং সালামান শব্দটা আমি যুক্ত করে দিলাম, অর্থাৎ শান্তিদায়ক শীতল হয়ে যাও। আগুন আল্লাহর আদেশ করতে এমন শান্তিদায়ক শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পৃথিবীর বুকে আমি যতদিন ছিলাম আগুনের মধ্যে যে 40 দিন থেকেছি, ওই 40 দিন যতটা আনন্দে ছিলাম অন্য কোনো দিন এত আনন্দ পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি তিনি আগুনের মধ্যে পড়েছিলেন, ঠিক কিনা কথা বলেন? তার জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল নামক নগরে, বাবেল শহরে। সেখানে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুন থেকে যখন তিনি 40 দিন পর বেরিয়ে আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পরীক্ষা শুরু করে দিলেন। এক পরীক্ষা তো শেষ হলো, এখন আল্লাহ পাক নতুন করে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম, তোমার এখন আর এই বাপের ভিটায়, ভিটা মাটিতে থাকা যাবে না, এখান থেকে তুমি চলে যাও ফিলিস্তিনে। কোথায়? হিজরত করে ফিলিস্তিনে চলে যাও। আচ্ছা বলেন তো, নিজের জন্মস্থান ছেড়ে অন্য স্থানে যাইতে কতটা কষ্ট লাগে, বুঝে আসে? এই যারা প্রবাসে থাকে তাদেরও তো মনে একটা আশার আলো আছে যে আমি একদিন না একদিন ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে আল্লাহ তাআলা চিরতরে হিজরত করে চলে গেলে বলছেন, আর কখনো জন্মস্থানে ফিরে আসবেন না। এটা কেমন কষ্ট করা, বুঝে আসে ভাইরা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটু আপত্তি করলেন না। ওগো আল্লাহ, আমি আমার জন্মস্থান ছেড়ে কেমনে চলে যাব? তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আমার মনে কি চাইলো এটা দেখার বিষয় না, আমার মনের সমস্ত চাহিদার উপরে আমার আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে হবে। এইটার নাম হলো ত্যাগ, ঠিক কিনা কথা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই ত্যাগটাই করলেন, চলে গেলেন সুদূর ফিলিস্তিন। সেখানে গিয়ে মহিয়সী মা হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। আগেও বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন শুধু আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। সারা জীবন দোয়া করার পর
সারা জীবনের দোয়ার ফসল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। সন্তানের নাম রাখা হলো ইসমাঈল। বৃদ্ধ বয়সে এসে একটা সন্তান পেয়েছেন। সন্তানের প্রতি তার কত মায়া, মমতা, ভালোবাসা, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। একে তো সারাটা জীবন এই সন্তানের জন্য দোয়া করে সন্তানকে পেয়েছেন, তাও আবার বার্ধক্যে এসে, তাহলে এই সন্তানের প্রতি কতটা মায়া বুঝে আসে? মায়া সন্তান হলো, কিছুদিন যাওয়ার পর নতুন করে আবার ত্যাগ শুরু হয়ে গেল, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন ভাবে তাকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তোমাকে আমি যে মায়ার একটা সন্তান দিয়েছি, সন্তানটাকে সুদূর মক্কার মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, জনমানব নাই, পশু পাখি নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। সেই খোলা আকাশের নিচে বিজন মরুভূমির উপরে তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তোমার বিবি হাজেরাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও আল্লাহকে বললেন না, আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলা, সন্তানটাকে আমি কেমনে সুদূর মরুভূমিতে ফেলে আসবো? তার কারণ রব আদেশ দিয়েছে, রবের আদেশের সামনে কোনো আপত্তি চলে না। মায়েরা আবারও ত্যাগ করলেন, সন্তানটাকে রেখে আসলেন সুদূর মরুভূমিতে। হাজেরা ডাক দিচ্ছে পেছন থেকে, স্বামী, এই মক্কার বিজন মরুভূমিতে রেখে কোথায় চলে যাও? বলো আমাদেরকে কেন এখানে রেখে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম একবারও পেছনে তাকায় না। এক পর্যায়ে হাজেরা যখন দেখে ইব্রাহিম কথার সাড়া দেয় না, তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাদেরকে যে তুমি মক্কার বিজন মরুভূমিতে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছ কিনা? ইব্রাহিম তখন সুযোগ জবাব দেয়, হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর আদেশে রেখে যাচ্ছি। আম্মা জান হাজেরা তখন বললেন, মাওলার আদেশে যদি হয় তাহলে আমাদের কোনো টেনশন না। কাকে বলে আল্লাহর প্রেম? এই সন্তানটা যখন একটু বড় হবে, বাবার সঙ্গে একটু কাজে কর্মে সহযোগিতা করে, এই মুহূর্তে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, খলিল, যে সন্তান তোমাকে দান করছি, ওই সন্তানটাকে নিজ হাতে কোরবানি দাও। ত্যাগ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম একটু দেরি করলেন না, সাথে সাথে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনীতে শুধু ত্যাগের ঘটনা, ত্যাগের ঘটনা। খালি খালি তো আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলিম জাতির পিতা বানায় দেন নাই। আল্লাহ পাক বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আর মুসলমানের নাম যে মুসলমান, এই নামটাও রাখছেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সে কথাও আল্লাহ পাক এর পরের বাক্যে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিমই তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। ওই সে আগে রেখে গেছে, তার কারণ তার বংশেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তাই না? তার ছেলে দুইটা, ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার নবী এসেছেন। বনি ইসরাঈলের সমস্ত নবী হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে কেবলমাত্র একজন নবী এসেছেন, তিনি কে জানেন না আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন, তখনই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার এই বংশধরের মধ্যে আখিরি জামানের পয়গম্বরকে পাঠাইও। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত হবে, আখিরি জামানার পয়গম্বরের যারা উম্মত হবে, তাদের নাম তিনি ওই সময়ে রেখে গিয়েছিলেন মুসলমান। তার নাম রাখা অনুপাতে আমাদেরকে বলা হয় মুসলমান। বুঝতে পারছেন? সম্মানিত শরীর, আল্লাহ পাক শুধু শুধু তাকে মুসলিম জাতির পিতা বানান নাই, এই সীমাহীন ত্যাগ আর খোদা প্রেমের কারণেই বানিয়েছেন। বুঝতে পেরেছেন সম্মানিত শরীর? তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ত্যাগ শিক্ষা দিলেন। শিক্ষা দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার সন্তানেরা শোনো, পৃথিবীর বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে,
তোমাদের মনের অনেক চাহিদা থাকবে, নফস অনেক কিছুই চাবে, কিন্তু শোনো, আল্লাহর আদেশের সামনে তোমার নফসের সমস্ত কামনা বাসনা খাহেশকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর আদেশকে প্রাধান্য দিবে। এই ত্যাগটাই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো কোরবানির ইতিহাস থেকে এই শিক্ষাটাই আমরা পাই। বুঝতে পেরেছেন? আরেকটা শিক্ষা পাওয়া যায়, সেটা কি? সেটা হলো ধৈর্য। কি বলছি? ধৈর্য। কথা বলেন সবাই, ধৈর্য। সেটা কি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করতে, তুমি কি বলো? ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, এটা একটু শোনাও। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন? ইফআল মাযা তারা, ও বাবা আপনি, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ আমি ধৈর্যের সাথে আমার প্রাণটা আল্লাহর জন্য বেরিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে একটা পেয়েছি ত্যাগ, কোরবানির ইতিহাস থেকে একটা ত্যাগের শিক্ষা পেয়েছি, আর একটা কি পেয়েছি? ধৈর্যের শিক্ষা পেয়েছি। ইসমাঈল আলাইহিস সালাম যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, এই ধৈর্যটা আমাদেরকে কোন ক্ষেত্রে ধারণ করতে হবে? তাফসীরের মধ্যে আসছে ধৈর্য ধারণ করতে হবে তিন ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? আরেকটু আসতে হবে, কয় ক্ষেত্রে? তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার ক্ষেত্র হলো আস-সাবরু বিত-তাআহ, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এই যে আপনারা নামাজ পড়েন, এই নামাজ যে আপনি শুরু করেছেন, ধৈর্যের সাথে নামাজের উপর অটল থাকতে হবে। আল্লাহর ইবাদত শুরু করেছেন, কয়েকদিন করলেন, আবার কয়েকদিন করে ছেড়ে দিলেন, এমনটা শুরু করেছেন আমার চলতে থাকবে, এটাকে বলে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই যে মনে করেন আপনি পর্দা করেন, আপনার বিবিকে পর্দায় রাখেন, আপনি দাড়ি রেখেছেন, টুপি মাথায় দেন, সমাজের অনেক মানুষ আপনাকে ঠাট্টা করে কিনা বলেন? কথা বলেন। আপনি টুপি মাথায় দিয়ে ঘুরতেছেন, একটু জিকির করেন, তাসবিহ হাতে নিয়ে করেন, সমাজের অনেক মানুষ আপনাকে তিরস্কার করবে কিনা বলেন? অনেকেই আপনার মুখটা বাঁকা করে বলবে হুজুর কেলাইছে। হ্যাঁ, কথা বলেন। টুপিটা মাথায় দিয়ে আপনি হাঁটতেছেন, পাঞ্জাবি পরিধান করে আপনি হাঁটতেছেন, ওর গা জ্বলতেছে, সে আপনাকে মুখটা বাঁকা করে কি বলতেছে? হুজুর কেলাইছে, পীর সাহেব সাথে। এই ধরনের হাজারো তিরস্কার আপনার জীবনে আসবে আল্লাহর পথে চলতে গিয়ে, কিন্তু কারো তিরস্কারের সম্মুখে আপনি ধৈর্য হারা হয়ে যদি আপনি ইবাদত ছেড়ে দেন, তাহলে আপনি হেরে গেলেন। ঠিক কিনা কথা বলেন? সমস্ত তিরস্কারকে পদদলিত করে আপনাকে আল্লাহর ইবাদতের উপর অটল থাকতে হবে। এটাকেই বলা হয় আস-সাবরু বিত-তাআহ, তথা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। বুঝতে পেরেছেন? পারবো তো এটা ইনশাআল্লাহ? আর একটু জোরে হোক ইনশাআল্লাহ। সবরের দ্বিতীয় ক্ষেত্র হলো আস-সাবরু বিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহের ক্ষেত্রে সবর আমরা করতে পারি। আমরা সামান্য একটু যদি গুনাহের সুযোগ পেয়ে যাই, গুনাহ করে ফেলি। ঠিক কিনা কথা বলেন? কিন্তু এমন করলে হবে না বাবা, গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আপনি নির্জন নিকষ কালো আধারে চলে গেছেন, যেখানে পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখছে না, আপনি সেখানে একটা গুনাহের সুযোগ পেয়ে গেছেন, আপনি কি গুনাহ করে ফেলবেন? মনে রাখতে হবে আল্লাহ পাক বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে, সুতরাং নির্জনে চলে যাবি, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তথাপি তুই গুনাহে লিপ্ত হবি না। সেক্ষেত্রেও গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বেঁচে থাকবে। কে বলেছে? আল্লাহ বলেছে। এজন্য সর্বদা আমরা গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করব। করা যাবে? ভাইরা আমার, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। তিনজন মুসলিম ভাই, এই ঘটনাটা তাফসীরে জালালাইনের রচয়িতা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূর নামক গ্রন্থের মধ্যে আনছেন। তিনজন ভাই একসঙ্গে একটা খ্রিস্টান রাজ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। সেখানে যাওয়ার পর খ্রিস্টানরা তিন ভাইকে গ্রেফতার করে দেশের শাসকের কাছে নিয়ে গেছে। দেশের শাসক খ্রিস্টান সম্রাট তিন ভাইকে ডেকে বলতেছে, তিন ভাই, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব রাখছি। প্রস্তাবটা হলো তোমরা ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমার এই বিশাল সাম্রাজ্য দেখছো,
আমার এই রাজ্যে তোমাদেরকে রাষ্ট্রীয় একটা পদ দিয়ে দিব। তিন ভাই বলে, ও সম্রাট, আমরা ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে চাই। ভাইরা আমার, সংক্ষেপে বলছি, তিন ভাইকে ভয় দেওয়ার জন্য খ্রিস্টান বাচ্চা ওদের গলায় ছুরি ধরে বলল, তোমরা যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করা হবে। তিন ভাই ব্যর্থহীন কণ্ঠে জবাব দিল, আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না। ভাইরা আমার, একে একে তিন ভাইকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল। বড় ভাই এবং মেজো ভাই দুই ভাইকে তেলের ডেগের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হলো। শুধুমাত্র বাকি আছে ছোট ভাই। ছোট ভাইকে যখন তেলের ডেগের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন সময় একজন অগ্নি পূজারী ডেকে বলতেছে, ওগো মহামান্য সম্রাট, আপনি যদি একেও তেলের ডেগের মধ্যে নিক্ষেপ করেন, এও জীবন দিয়ে দিবে কিন্তু আপনার সামনে মাথা নত করবে না। তার থেকে আমি আপনাকে একটা কৌশল বলে দিচ্ছি, যেই কৌশলটা অবলম্বন করলে আপনি এই বান্দাটার ঈমানকে ছিনিয়ে নিতে পারবেন। তখন মহামান্য সম্রাট বলল, কি কৌশল বলতে চাও বলো। তখন অগ্নি পূজারী বলতেছে, ওগো মহামান্য সম্রাট, এই ছেলেটাকে আমার কাছে 40 দিন প্রদান করবেন। আমার ঘরে একটা রূপসী কন্যা আছে, আমি ওই কন্যাটাকে আর এই ছেলেটাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবো। ও যতই বড় ইমানদার হোক না কেন, একটা যুবতী মেয়ের সঙ্গে যদি 40 দিন রাত্রি যাপন করে, 3 রাত 24 ঘন্টা থাকে, তাহলে এক পর্যায়ে সে গুনাহে লিপ্ত হয়ে যাবে। আর যদি একবার গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। দেখবেন আপনি যা বলেন অটোমেটিক তখন তা শুনতে থাকবে। অন্য সম্রাট বলে, এটা তো ভালো একটা আইডিয়া তুমি আমার সামনে পেশ করেছো, ঠিক আছে, তোমার কাছে আমি এই ছেলেটাকে হস্তান্তর করলাম। এবার সেই অগ্নি পূজারী ওই ছেলেটাকে এবং মেয়েটাকে, তার কন্যাটাকে একই ঘরের মধ্যে আবদ্ধ রাখলো এবং মেয়েকে ডেকে বলল, মা শোনো, এই ছেলেটাকে 40 দিনের মধ্যে কখনো ইসলাম ধর্মের যে সমস্ত খাবার হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, এই খাবার দিবেন। ওর সামনে শুকরের গোশত পেশ করবে, পানীয় হিসেবে মদ পেশ করবে, আর দিন রাত 24 ঘন্টা তুমি যেভাবেই করো সার্বিকভাবে চেষ্টা করবে ওকে দিয়ে গুনাহ করানো। যদি করতে পারো তাহলে মহামান্য সম্রাট তোমাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবে। বাবা যেহেতু এমন, মেয়েও তো এমন হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, 40টা দিন একই ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। 40 দিন পরে বাবা মেয়ের কাছে খবর নিতে এসেছে, কি কি গুনাহ করাইছো। দরজার কাছে এসে দরজায় যখন নক করেছে, তখন দরজাটা খুলে মেয়েটা মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে আছে লজ্জিত। মেয়েটা বাবা ডাক দিয়ে বলে, ও মা, কথা বলিস না কেন? তাড়াতাড়ি আমাকে রিপোর্ট দে, 40 দিনে কি কি গুনাহ করেছো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, এটা কেমন যুবক তুমি আমার কাছে রেখে গেছো। 40 দিনের মধ্যে আমি সর্বদা তাকে গুনাহ করানোর চেষ্টা করেছি, কিন্তু তাকে আমি এক মুহূর্তের জন্যও গুনাহে লিপ্ত করতে পারি না। মেয়েটা দিয়ে বলে, বাবা রে, আমার শরীরের সমস্ত পোশাক খুলে বিবস্ত্র দেহটা তার সম্মুখে আমি পেশ করেছি, কিন্তু বাবা এটা কেমন যুবক, একটা বারের জন্য আমার দিকে তার দৃষ্টি ফিরিয়েও দেখে না। বাবারে, আমি জিজ্ঞেস করি, যুবক কেন তুমি আমার দিকে তাকাও না? যুবক তখন আমারে জবাব দেয়, আমি আমার এই চোখ দিয়ে আমার মাওলাকে দেখতে চাই। বাবা ডাক দিয়ে বলে, মরে তুমি কি তাকে শুকরের গোশত খাওয়াতে পেরেছো? মেয়ে ডাক দিয়ে বলে, না না বাবা, 40টা দিনের মধ্যে এই ছেলেটা একটা বারের জন্য আমার হাতের কোনো খাবার খায় নাই। বাবা ডাক দিয়ে বলে, তাহলে 40 দিন সে না খেয়ে কেমনে জীবন ধারণ করলো? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, সারাদিন গুনাহ করাবার চেষ্টা করেছি, রাত্রে বেলাও চেষ্টা করেছি,
এক পর্যায়ে যখন দেখি আমার চোখে ঘুম চলে আসে, তখন আমি ঘুমের বিছানায় চলে যাই। কিন্তু বাবা, আমি ঘুমের বিছানায় চলে যাই, যুবক একটু ঘুমায় না। আমি যাই ঘুমের বিছানায়, যুবক যায় নামাজে। সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় ওর মাওলার সাথে প্রেমালাপ করে রে বাবা। সকাল বেলায় যখন আমি ঘুম থেকে উঠি, তাকায় দেখি যুবকের চতুর্পাশে রকমারি ফল দেখা যায়। ও বাবা, আমি জিজ্ঞেস করি, যুবক এই ফলগুলি তুমি কোথা থেকে পেয়েছো? যুবক তখন জবাব দেয়, হাযা মিন ফাদলি রাব্বি, এগুলি আমার আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গুনাহ করাবো কি? এই আশ্চর্যজনক ঘটনাগুলো দেখে দেখে আমার সিনার মধ্যে ঈমান ঢুকে গেছে। আমার তো মন চায় এখন কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাই। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা শুধু তোর সিনার মধ্যে ঈমান ঢোকে নাই, এমন ঘটনা তুমি আমায় শোনাইলা। ওই ঘটনা শোনার পরে আমার সিনার মধ্যেও ঈমান ঢুকে গেছে। এরপরে বাবা মা ওই ছেলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এইরকম ভাবে গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। 40টা দিন একজন যুবককে যুবতী মেয়ের সঙ্গে ঘরের মধ্যে আটকা রাখা হয়েছে। সর্বদা চেষ্টা করা হয়েছে গুনাহ করানো, কিন্তু যুবক একটা বারের জন্য গুনাহে লিপ্ত হয় নাই। একে বলে গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। বুঝতে পেরেছেন? পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা হলো আসসাবরু বিল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই বিষয় নিয়ে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরতে হবে 3 ক্ষেত্রে। একটা হলো ইবাদতের ক্ষেত্রে, আরেকটা হলো গুনাহের ক্ষেত্রে, আরেকটা হলো বালা মুসিবতের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সীমাহীন ত্যাগী এবং সীমাহীন ধৈর্যশীল হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।